আপনি কি জীবনে অনেক হতাশ? আপনি কি অনেক ভেঙে পড়েছেন? আপনি জীবনে অনেক উন্নতি করতে চান, অনেক উপরে উঠতে চান, সাকসেস হতে চান, কিন্তু আপনি হতে পারছেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে রসুনের আচার বানিয়ে ফেললাম। কাজের ফাঁকে বিভিন্ন ঝামেলার মাঝেও নিজেকে দেওয়া বিভিন্ন রকমের খাবার, নিজেকে দেওয়া বিভিন্ন রকমের গিফট। তার কারণ আমি খেতে খুবই পছন্দ করি আর আমি রান্না করতেও পছন্দ করি। তো আজকে আমি বানিয়ে ফেললাম রসুনের আচার। এটা সবাই পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে এবং এটা যে কোনো মুড়ি মাখা, যে কোনো খাবারের সাথে এটা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, যেটা বলছিলাম, জীবনের চলার পথে অনেক বাধা আসে, অনেক বিপর্যয় ঘটে, অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু সেটার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা। কেন? কারণ আমরা যখন কোনো একটা পথ অতিক্রম করব বলে ডিসিশন নিই, সেই সময় গিয়ে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, সেটা আমরা চিন্তা না করে ভুলভাল যে কোনো কাজের মধ্যে এঙ্গেজ হয়ে যাই। কিন্তু আমরা যদি উপরে উঠতে চাই, আমরা কিন্তু প্রত্যেকেই উঠতে পারবো, জীবনে সাকসেসও হব। তার জন্য আমাদের কি দরকার? তার জন্য দরকার আমাদের সঠিক গাইডলাইন। সেই গাইডলাইনটা কি? সঠিক আমাদের ফাইন্ড আউটটা হলো যে আপনার ভিতরে কি গুণ আছে, আপনি কিভাবে সামনে এগিয়ে যেতে পারবেন, আপনার মধ্যে কি কি গুণ আছে সেই টোটালটা আপনি বার করতে পারেন। অনেকগুলো গুণ যদি আপনার মধ্যে নাও থাকে, একটা হলেও কিন্তু আপনার ভিতরে কিছু না কিছু গুণ থাকবেই। সেটাকে কেন্দ্র করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে, যেমন ধরেন আমি রান্না করছি, তো সবাই কিন্তু আচার বানাতে পারে না। কেউ অ্যাজ ইউজুয়াল রান্না সবাই পারে, কিন্তু আচার বানাতে সবাই পারে না। বাট এই যে আমি আচার বানাচ্ছি, আমি যদি অন্য রান্না খুব খারাপও করতাম, শুধু আচারটাও ভালো বানাই, এটা নিয়েও কিন্তু আমি চাইলে সামনে এগোতে পারি। ঠিক তেমন আমার মধ্যে এরকম কিছু কিছু অনেক গুণ আছে যেগুলো আমি খুঁজে বার করেছি, যেটা আমার দ্বারা পসিবল, সেটা আমি অ্যাপ্লাই করছি। ঠিক তেমন আপনার লাইফেও কিছু না কিছু গুণ আছে। আপনি কি করতে চান, আপনি কি হতে চান। সবাই কিন্তু ব্যবসা করতে পারবে না, সবাই কিন্তু জব করতে পারবে না, আবার সবাই কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না অন্যের উপর ডিপেন্ডেড হয়ে। তাহলে আপনি কি করতে চান? আগে আপনি সেটা ঠিক করেন যে আপনি ব্যবসা করবেন, নাকি আপনি জব করবেন, নাকি অন্য কোনো কিছু আদার্স প্ল্যান করবেন, দেশের বাইরে যাওয়া বা আদার্স কিছু। কিভাবে কি করতে চান? এক একজন দেশের বাইরে গেলেও কাজ করে খেতে হয়, কিন্তু সেখানেও কিন্তু জব বা বিজনেস এরকম কিছুই মাথার মধ্যে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে আপনার যেটা করা সেটা হলো যে আপনি কি পারেন সেটার উপরে ডিপেন্ড করে সেই অনুযায়ী আপনি বিজনেস করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি পড়াশোনাটা ভালো করে আপনি জব করতে পারবেন, টাইম মেনটেন করে জব করতে পারবেন, ওটা আপনার জন্য কমফোর্টেবল, আপনার টিজনেস এগুলো ভালো লাগে না, আপনি সেভাবে তাহলে জবের জন্য আপনি প্রিপারেশন নেবেন, সেভাবে করবেন। আপনি যদি মনে করেন যে আমি বিজনেসের জন্য কোনো কিছু করব, তাহলে আপনার বিজনেসের জন্য যা যা চিন্তা করা, যে আপনার ভিতরে কি আছে, আপনি কি করতে চান, ছেলে হোক মেয়ে হোক, যার ভিতরে যেই ক্রিয়েটিভিটিটা বেশি আছে সেটা নিয়ে আপনি এগিয়ে যান, দেখবেন একদিন ইনশাআল্লাহ সাকসেস হবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আচারটা অলমোস্ট রেডি। আর এই আচারটা কিন্তু এখনও খাওয়ার জন্য উপযুক্ত হয়নি, এখনও 7 দিন টাইম লাগবে, কারণ এটা রোদে দিয়ে তারপরে খেতে হবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজ লাইক ফলো দিয়ে রাখতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।